বললে হবে, এই ককরোচ পার্টির কিন্তু একটা ব্যাপার আছে, রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। তবে ইন্ডিয়ান পলিটিক্যাল স্পেকট্রামে এরা খুব একটা এফেক্টিভ হবে বলে আমার মনে হয় না। তার কারণ, যখন চিফ জাস্টিস এদেরকে ককরোচ বলেছিল, তখন অনেক বেকার যুবক যুবতীদের মনে লেগেছিল, আঘাত লেগেছিল, যারা তথাকথিত নেটিজেন এবং পলিটিক্যালি নট ভেরি ভোকাল, তাদেরও মনে আঘাত লেগেছিল। তাই তারা একত্র হয়ে এই ককরোচ পার্টিকে সাপোর্ট করতে শুরু করে। ধীরে ধীরে তাদের ইনস্টাগ্রাম ফলোয়িং বাড়ে, তারা সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এবার সরকারের বিরুদ্ধে কথা বলছে মানেই বিজেপি পার্টি যারা সাপোর্ট করে তাদের ন্যাচারাল শত্রু তারা তৈরি হয়ে গেছে। প্রথম থেকেই তারা টার্গেট করার চেষ্টা করছে। এখানেই একটা বড় সমস্যা লুকিয়ে আছে, কেউ কারো কথা শুনতে রাজি নয়। মানে এই ককরোচ পার্টি যারা করছে, তারা, তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে সবাই বলছে যে তারা ভক্ত, তারা মোদির ভক্ত, তাদের কথা থেকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। আবার যারা মোদিকে সাপোর্ট করেন বা তথাকথিত এই হিন্দুত্ববাদকে সাপোর্ট করেন, সেখানে তারা বলছেন যে এই ককরোচ পার্টি এটা কিনা ডিপ স্টেটের ষড়যন্ত্র, কিংবা এই ধূপরাঠির মতো আমাদের মোদিকে মেলাইন করার চেষ্টা। দুজনই দুজনের কথাকে পাত্তা দিতে রাজি নয়। এবার এই সব বড় আইডিয়াকে একটা জায়গায় আঘাত করতে বা দাগ কাটতে গেলে একটা সুষ্ঠু আলোচনার জায়গা তৈরি হতে হয়। দু পার্টি যদি দু পার্টির কথা না শোনে, তাহলে আলোচনার জায়গা তৈরি হবে কি করে? তারপর ধরুন না, এই যে কংগ্রেসের ভূমিকা, কংগ্রেস ধীরে ধীরে এই পার্টিকে সাপোর্ট করতে শুরু করে। কেন? কারণ তারা বুঝতে পারছে যে তারা বিজেপির বিরুদ্ধে কথা বলছে, তো শত্রু শত্রু বন্ধুই হয়। কিন্তু কংগ্রেসের সাপোর্টও কোথাও গিয়ে এই বিজেপি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, বিজেপির আইটি সেল তৈরি করার চেষ্টা করছে, যে এরা অ্যান্টি বিজেপি বলেই এটা তৈরি করেছে, সেইটাকে সাপোর্ট করছে। এই ককরোচ পার্টি নিয়ে আপনার কি মনে হয় জানান কমেন্টে, এরা এফেক্টিভ হতে পারবে কি না। আর ভালো লাগলে ফলো করে দিন।